প্যারাগুয়ের বিপক্ষে কোনোভাবে ম্যাচটা জিতলেই কোয়ালিফাই করবে বিশ্বকাপে। এমন সমীকরণ নিয়ে অবশ্য মাঠে নামতে যাচ্ছে কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিলিয়ান ফুটবল টিম। তবে বেশ কিছু সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে অবশ্য ব্রাজিলিয়ান ফুটবল টিম। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ব্রাজিলিয়ান ফুটবল টিম তারা খেলতে হবে অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে। বিশ্বকাপের বাছাই পর্বে অবশ্য ব্রাজিল ফুটবল টিম তারা খেলেছে 15টি ম্যাচ, অন্যদিকে প্যারাগুয়েও খেলেছে 15টি ম্যাচ। তবে ব্রাজিলের থেকে 2 পয়েন্ট এগিয়ে রয়েছে প্যারাগুয়ে, কেননা ব্রাজিল ফুটবল টিম 15টি ম্যাচের মধ্যে শুধুমাত্র 6টি জয় করেছে, যেখানে 22 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ে ফুটবল টিম অবশ্য ব্রাজিলের সমানই 15টি ম্যাচ খেলে 6 জয়ে অবশ্য 24 পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ব্রাজিলের থেকে পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে রয়েছে অবশ্য প্যারাগুয়ে। তাই বলা যায় বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ব্রাজিল এবং প্যারাগুয়ে। আগামী 11 জুন অবশ্য ম্যাচটি হতে চলেছে বাংলাদেশ সময় 6টা 45 মিনিটে। যে ম্যাচে অবশ্য ব্রাজিলিয়ান স্কোয়াডে থাকছে না নেইমার জুনিয়র এবং রদ্রিগো। ব্রাজিলিয়ান ভক্তদের অবশ্য বেশ একটা দুঃসংবাদ দিয়েছে। ব্রাজিলিয়ান ভক্তদের জন্য অবশ্য বেশ একটা দুঃসংবাদ, কেননা একে তো ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র, এরপরে আবার সাম্প্রতিক সময়ে কোভিড-19 বা করোনাতে আক্রান্ত হয়েছেন নেইমার জুনিয়র, যার কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন নেইমার জুনিয়র। দলের সাথে যোগ দিতে পারছেন না নেইমার জুনিয়র, যার কারণে অবশ্য ব্রাজিল ফুটবল টিমকে ভোগান্তিতে পড়তে হচ্ছে ছোট ছোট দলের কাছেও। নেইমার জুনিয়র তিনি যদি দলে থাকতেন তাহলে প্রতিপক্ষের 10টা ফুটবলারকে একাই লড়িয়ে দিতে পারতেন। তবে নেইমার জুনিয়র তিনি দলে না থাকার কারণে অবশ্য প্রতিপক্ষের ফুটবলাররাও বেশ চোখ রাঙানি দিয়ে কথা বলছে ব্রাজিলের দিকে। তবে ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি তিনিও কম নয়। প্রতিপক্ষ দলের বিপক্ষে অবশ্য চোখ রাঙানি দিয়ে কথা বলার জন্য বেশ শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্লো আনচেলত্তি। ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যে যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে প্যারাগুয়ে পাত্তাই পাচ্ছে না অবশ্য ব্রাজিলিয়ানের সাথে, কেননা লাস্ট 5টা ম্যাচে যদি পরিসংখ্যান দেখা হয় প্যারাগুয়ে এবং ব্রাজিলের, তাহলে অনেক গুণে এগিয়ে আছে ব্রাজিলিয়ান ফুটবল টিম। লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টি জয় করেছে ব্রাজিল, অন্যদিকে 4 ম্যাচ হেরেছে প্যারাগুয়ে। শুধুমাত্র একটি ম্যাচ অবশ্য জয় করতে পেরেছে ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ে ফুটবল টিম। তাই তো ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা মাত্র 20%, অন্যদিকে 80% জয়ের সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। তো বন্ধুরা, আগামী 11 জুন ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচে কে হবে বিজয়ী, ব্রাজিল নাকি প্যারাগুয়ে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফুটবলের এমন আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।